পাহাড়ে ঔষধি গাছ তুলতে গিয়ে এক বৃদ্ধ হঠাৎ দেখলো একটা কবর থেকে ভয়ঙ্কর এক অশুভ হাত বের হয়ে তাকে ধরে ফেলেছে। কিন্তু কবরের নামটা পড়তেই সে ভয়ে জমে গেল, কারণ এখানে কবর দেওয়া আছে স্বর্গের দেবী মিমকে। বৃদ্ধ দ্রুত কবর খুঁড়ে ফেললো, কিন্তু ভিতরে যা দেখলো তা আরো ভয়ঙ্কর। দেবী মিমের দুই চোখও নেই। ঠিক তখনই তার স্মৃতি ফিরে এলো। সে আসলে স্বর্গের সবচেয়ে প্রিয় কন্যা ছিল, কিন্তু পৃথিবীতে পরীক্ষা দিতে এসে একজন মানুষের প্রেমে পড়ে মিস্টার শাকিল। মিষ্টি কথায় প্রতারিত করে সে তাকে পাহাড়ের পেছনে নিয়ে গিয়ে জীবন্ত কবর দিয়ে দেয়। শুধু তাই না, তার দুটি চোখও তুলে নেয়, কারণ সেই চোখ দিয়ে সে গুরুর মেয়ের রোগ সারাতে চেয়েছিল। কিন্তু তারা জানতো না, মৃত্যুর মধ্যেই মিমের দেবশক্তি জেগে উঠেছে। যেই মুহূর্তে সে নিজের তলোয়ার তুলল, স্বর্গের 9 স্তরের দেবী মিম আবার ফিরে এলো। সে নিজের কবরের পাথর পিঠে নিয়ে সরাসরি চলে গেল মিনাঞ্চি পাহাড়ে প্রতিশোধ নিতে। সেখানে সবাই তাকে অন্ধ ভেবে হাসছিল, কিন্তু কয়েক সেকেন্ডেই সে সবাইকে মাটিতে ফেলে দিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সেই বিশ্বাসঘাতক শাকিল। মিম ঠান্ডা গলায় বলল, আজ আমি শুধু একটাই জিনিস নিতে এসেছি, আমার চোখ। কিন্তু গুরুর মেয়ে হাসতে হাসতে বলল, এই চোখ এখন আমার। তোমার মতো তুচ্ছ মানুষের শরীরে এগুলোর কোনো মূল্য নেই। মিম ধীরে ধীরে তলোয়ার তুলল আর বলল, ঠিক আছে, তাহলে আজ তোমাদের প্রত্যেকের একটা করে চোখ আমি নিয়ে নেব। পরের মুহূর্তেই তার তলোয়ার থেকে এমন এক শক্তি বের হলো যা পুরো পাহাড় কাঁপিয়ে দিল। সবাই তখন বুঝলো, যাকে তারা মৃত্যু ভেবেছিল সে আসলে স্বর্গের সবচেয়ে ভয়ঙ্কর দেবী।